শাওন তার অফিসের কাজে একবার উত্তরবঙ্গের একটি পুরনো ডাকবাংলোতে উঠেছিল। বাংলোটা ছিল পাহাড়ের একবারে কিনারে, চারদিকে ঘন পাইন গাছের জঙ্গল। ব্রিটিশ আমলের তৈরি সেই দালানটা দিনের বেলাতেও বেশ থমথমে লাগত। রাত তখন প্রায় 1-2টা। শাওন ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ তার মনে হল পাশের বন্ধ ঘর থেকে কেউ একজন পায়চারি করার শব্দ করছে। বুটের খসখস শব্দ আর মেঝেতে লাঠির ঠকঠক আওয়াজ। সে ভাবল হয়তো অন্য কোনো ট্যুরিস্ট এসেছে, কিন্তু কিছুক্ষণ পর শব্দটা থেমে গেল। হুট করে শাওনের ঘরের ভেজানো দরজাটা ধীরে ধীরে খুলে গেল। বাইরে বারান্দার আবছা আলোয় সে দেখল দরজার সামনে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হল ছায়াটার কোনো মাথা নেই। শাওন ভয়ে জমে গেল। সে চিৎকার করার চেষ্টা করল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হল না। ছায়াটা ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকতে শুরু করল। শাওন দেখল ছায়াটা যেখানে পা রাখছে সেই জায়গার মেঝেটা যেন বরফের মতো সাদা হয়ে যাচ্ছে। হঠাৎ করেই ঘরের টেবিল ল্যাম্পটা দপ করে নিভে গেল। অন্ধকারে শাওন অনুভব করল কেউ একজন তার কানের কাছে খুব ঠান্ডা গলায় ফিসফিস করে বলল, এখানে আমার জায়গা, তুমি কেন এসেছ? শাওন জ্ঞান হারাল। পরদিন সকালে বাংলোর কেয়ারটেকার তাকে মেঝেতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে। কেয়ারটেকার সব শুনে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দাদা, এই ঘরে বহু বছর আগে এক ব্রিটিশ অফিসার মারা গিয়েছিলেন। তিনি কাউকে তার ঘরে সাহায্য করতে পারেন না। শাওন আর এক মুহূর্ত সেখানে থাকেনি। আজও সে একা অন্ধকারে থাকলে সেই বরফ শীতল।